আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে জায়গা থেকে দেখেন না কেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অ্যা আজকে যে বিষয়ে কথা বলব স্টুডেন্ট লাইফ ইন ইউকে। ইউকে স্টুডেন্ট লাইফ কিভাবে কাটাতে হয় এবং কিভাবে চলতেছে বর্তমানে সেই সম্পর্কে আমি যতটুকু জানি আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি সবার সাথে শেয়ার করব। হয়তোবা সবার কেউ উপকৃত হতে পারে, কেউ উপকারিতা আসতে পারে। হ্যাঁ, নাম্বার 1, আগে যেমন ছিল এখন ইউকের কন্ডিশন তেমন না। আজ থেকে ১০ থেকে ১২ বছর আগে ইউকে স্টুডেন্ট ভিসায় যারা আসার পরে চলে বা লেখাপড়া কন্টিনিউ করে নাই, সেই চিন্তা ভাবনা করলে হবে না। আপনি যখন ইউকে স্টুডেন্ট ভিসায় আসবেন, তাহলে আপনাকে লেখাপড়া কন্টিনিউ করতে হবে। আপনাকে ইউকে স্টাডি কন্টিনিউ করতে হবে। নো ম্যাটার ইন হোয়াট কন্ডিশন, বিকজ ইউ প্রুভড ইউ আর এবল টু মেইনটেইন ইউর স্টাডি কস্ট। আপনি প্রমাণ করছেন স্টুডেন্ট ভিসায় আসার আগে আপনি এদেশে প্রমাণ করছেন যে আপনি এদেশে লেখাপড়া করার জন্য আসছেন। তাহলে এইটা আপনাকে মেনটেন করতে হবে। যদি গুড ক্যারেক্টার মেনটেন করতে হবে, এদেশে থাকতে হলে আপনি সর্বপ্রথম গুড ক্যারেক্টার মেনটেন করতে হবে। আপনার স্টাডি মেনটেন করতে হবে। স্টাডি বাদ দিলে হবে না। আপনার যদি অন্য কোনো চিন্তাভাবনা থাকে, অন্য কোনো প্ল্যান থাকে, আপনার যদি প্ল্যান থাকে যে না আমি শুধুমাত্র ইউকেতে প্রবেশ করব, ইউকেতে ঢুকবো, ইউকেতে যাওয়াই আপনার মেন উদ্দেশ্য থাকে, লেখাপড়ার উদ্দেশ্য না থাকে, তাহলে আমি বলব আপনি ইউকেতে আসবেন না। ইউকে এমন কোনো মানুষকে ওরা নিচ্ছে না, এবং এই যে মানুষগুলা, যে স্টুডেন্ট আসার পরে লেখাপড়া অথবা স্টাডি কন্টিনিউ করতেছে না, তাদের লাইফ হয়ে যেতে হেল। ওরা কিছুই না করতে পারবে না, এদেশে কাজ করতে পারবে না, কিছুই করতে পারবে না। কারণ যখন আপনি এদেশে স্টুডেন্ট ভিসায় আসবেন, আপনার রেকর্ড, আপনার নাম, আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সম্পূর্ণ রেকর্ড হয়ে যাবে। আপনি কোথায় কী করতেছেন, আপনি কলেজে যাচ্ছেন না, কী করতেন, এসব কিছু রেকর্ডে থাকবে। তাহলে আপনাকে মাস্ট ইউ হ্যাভ টু কন্টিনিউ স্টাডি। আপনি ইউকে আসছেন, আপনার স্টাডি কন্টিনিউ করতে হবে। আপনি ফেল করেন, পাস করেন, সেটা বিষয় না, আপনাকে কন্টিনিউ করতে হবে। দ্যাটস ইট। এখন আমি ১ থেকে ১০ বছর আগে কথা বলি। আমি যখন আসছিলাম ১১ বছর আগে, তখন বাংলাদেশ থেকে প্রায় ৩০,০০০ স্টুডেন্ট আসছিল। ৩০ থেকে ৪০,০০০ স্টুডেন্ট আসছিল শুধু বাংলাদেশ থেকে। এর মধ্যে প্রায় এখন পর্যন্ত যে টোটাল যারা 2009 এ আসছিল, তখন ৩০,০০০ থেকে ৪০,০০০ স্টুডেন্ট আসছিল। আসার পরে এই পর্যন্ত মাত্র কয়জন, আপনি যদি জানেন যে টোটাল কতজন আছে এই ৪০,০০০ মধ্যে, আপনি অবাক হয়ে যাবেন। মাত্র ৩০০ স্টুডেন্ট আছে, বাকি স্টুডেন্ট নেই। কেউ অন্য দেশে চলে গেছে, কেউ দেশে চলে গেছে। কারণ ওরা স্টাডি কন্টিনিউ করে নাই, ওরা স্ট্যাটাস মেনটেন করে নাই। অনেকেই আসছে, আসার পরে ১-২ দিন, ১-২ মাস, কিছুদিন যাবৎ ক্লাস করার পরে, কলেজ অ্যাটেন্ড করার পরে ওরা অন্যদিকে চলে গেল। যার ফলে ওদের ভিসা ক্যান্সেল হয়ে যায়, ওরা স্ট্যাটাস ক্যান্সেল হয়ে যায়। ওরা কলেজের পক্ষ থেকে ওদের ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে নেয়। হোম অফিস ওদের ভিসা ক্যান্সেল করে দেবে। আপনার যখন ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আপনার যখন ওয়ার্ক পারমিট ক্যান্সেল হয়ে যাবে, তখন এই দিকে থাকা না থাকা সমান। আপনি এই দেশে কাজের পারমিশন ছাড়া কোনো কাজই করতে পারবেন না। ওকে? তাহলে আপনার যদি এই ধরনের কোনো মনোভাব থাকে, বলে আমি শুধু ইউকেতে যাব এই কাম করার জন্য, পয়সা রুজি করার জন্য, তাহলে ইউকে ইজ নট ইউর প্লেস। ইউকে এই ধরনের ক্যান্ডিডেট, এই ধরনের স্টুডেন্ট নিচ্ছে না। এটা ইউকে খুবই স্ট্রিক্ট, খুবই শক্ত একটা রুল। এখানে কোনো এক্সকিউজেস চলবে না, কোনো স্টোরি চলবে না, কোনো মন মানানো আইন চলবে না। আপনাকে যে স্ট্যাটাসে আসবেন, ওই স্ট্যাটাস আপনাকে মেনটেন করতে হবে যে কোনো মূল্যে। তাহলে আপনি এদেশের গুড ক্যারেক্টার মেনটেন করতে পারবেন। আর আপনি যখন গুড ক্যারেক্টার সুন্দরভাবে মেনটেন করতে পারবেন, এর রেজাল্টও আপনি খুব ভালো পাবেন। ইউ হ্যাভ এ গুড রেজাল্ট ইন এন্ড। শেষ মুহূর্তে আপনার ভালো, ১০ বছর পরে আপনার একটা ভালো একটা স্থায়ী বাসিন্দা হতে পারবেন, যদি সুন্দরভাবে আপনি মেনটেন করেন। তাহলে এটাই বলব যে স্টুডেন্ট লাইফ, হ্যাঁ, কাজ করতে পারবেন আপনি যদি কষ্ট করেন, পরিশ্রম করেন। কাজের বর্তমান অবস্থা খুবই ক্রাইসিস। এখনকার সময়ে এই প্যান্ডেমিকের অবস্থায়, এই মহামারী অবস্থায়
কাজের ক্রাইসিস সব দিকেই, বিশ্বের সারা দেশে, সারা বিশ্বেই। ইউকে সাধারণত কাজের ক্রাইসিস চলতেছে, বাট আপনি সেদিকেও নজর রাখতে হবে। আপনি এমনভাবে প্রশ্ন করতে হবে যাতে বর্তমান অবস্থার উপর নির্ভর করে আপনি বুঝতে হবে যে এখন তো কাজ পাবো না, সেই পরিমাণ আপনার একটা অর্গানাইজ থাকতে হবে, একটা প্ল্যান থাকতে হবে, প্ল্যান থাকতে হবে যে আপনাকে কী করতে হবে। আমি বারবার বলবো, স্টুডেন্ট যদি আসেন, আপনাকে স্টাডি মেনটেন করতে হবে। আপনার লেখাপড়া কন্টিনিউ করতে হবে। লেখাপড়া ছাড়লে হবে না। আপনি যখন লেখাপড়া ছাড়বেন, সাথে সাথে আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আপনার ওয়ার্ক পারমিশন ক্যান্সেল হয়ে যাবে। ভিসা ক্যান্সেল হওয়া এবং ওয়ার্ক পারমিট ক্যান্সেল হওয়া, কাজের পারমিশন ক্যান্সেল হওয়া মানে আপনি এদেশে কিছু করতে পারবেন না। কারণ যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে চান, আপনি কাজের ডকুমেন্টস দেখাতে হবে, প্রুফ অফ ডকুমেন্টস দেখাতে হবে, আপনার কাজের প্রমাণিত দেখাতে হবে যে আপনার কাজের পারমিশন আসে। এটা যদি আপনি দেখাতে পারেন না, তাহলে আপনার কাজ পাবেন না, কোনো জায়গায় পাবেন না। যে কোনো জায়গায় কাজের পেপার ছাড়া আপনার কাজ মিলবে না। তাহলে এই দেশে ইউকেতে আসে কাজ না করে আপনি কতদিন থাকবেন? পারবেন না। মানুষ অটোমেটিকলি, আপনার যতই আত্মীয় স্বজন থাকুক না কেন, যতই রিলেটিভ, যতই নিজের ফ্যামিলি মানুষ থাকুক না কেন, আপনি হতাশ এবং ডিপ্রেশনে নিজে ভুগবেন, কিছু করতে পারবেন না। তারপরে কি আপনার স্ট্যাটাস লস করে করলেন। আপনার যে সুন্দর একটা স্ট্যাটাস ছিল, আপনি যে সুন্দর একটা স্ট্যাটাসে আসলেন, স্ট্যাটাস আপনি নিজের হাতে ধ্বংস করে নিলেন। তাহলে আমি রিকোয়েস্ট করব, যারা স্টুডেন্ট ভিসা আসছেন এবং যারা স্টুডেন্ট ভিসা আসার জন্য প্রসেসিং করতেছেন, এইটা মাথার মধ্যে রাখতে হবে যে আপনি স্টাডির জন্য আসছেন। স্টাডি আপনি করেন না করেন সেটা আপনার ব্যাপার, পাস করেন ফেল করেন সেটা বিষয় না, বাট আপনাকে মেনটেন করতে হবে, গুড ক্যারেক্টার মেনটেন করতে হবে। গুড ক্যারেক্টার যদি মেনটেন না করেন, তাহলে হতাশা, ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন। আপনার স্টেটাস হয়ে যাবে জাস্ট লাইক হেল, এবং আপনি কোনো রাস্তা পাবেন না, কী করবেন। হ্যাঁ, তাহলে এটাই আমি এখান থেকে বলবো সবার কাছে, আমাদের বাংলাদেশে যারা যারা আসতেছেন সবাইকে এটাই বলবো, গুড ক্যারেক্টার মেনটেন করতে হবে, আপনার স্টাডি মেনটেন করতে হবে, টিউশন ফিস মেনটেন করতে হবে। আপনার টিউশন ফি যদি একসাথে দিতে পারেন না, আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে টিউশন ফি দিতে পারবেন। এটা সুযোগ সুবিধা আছে। আপনার কলেজের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট দেবেন, তাহলে সব কিছু আপনি অ্যারেঞ্জ করতে পারবেন। কোনো প্রেশানে করার প্রয়োজন নেই। কাজও করতে পারবেন যদি কাজ আপনি দেখেন। কাজ তো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি আপনাকে রিজিক দিয়ে থাকেন, তাহলে আপনি কোনো না কোনোভাবেই আপনার রিজিক হয়ে যাবে। আপনার নিয়ত এবং এফোর্ট ডালতে হবে। ইউ হ্যাভ টু মেক সাম ইন্টেনশন উইথ গুড এফোর্টস। ইউ হ্যাভ টু মেক সাম ইন্টেনশন উইথ গুড এফোর্ট। আপনার প্রচেষ্টার সাথে, নিয়তের সাথে এফোর্ট, প্রচেষ্টা চালাইতে হইব। তখন দেখবেন ইনশাল্লাহ আপনার রিজিক যদি হয়ে থাকে, কাজ পেয়ে যাবেন, যতই ক্রাইসিস থাকে না কেন। তাহলে এই জিনিসটা সবাই মনে রাখবেন, আপনাকে গুড ক্যারেক্টার মেনটেন করতে হবে এবং স্টাডি মেনটেন করতে হবে। আদারওয়াইজ ইউ হ্যাভ নো প্লেস টু লিভ ইন ইউকে। ইউকের লাইফ সুন্দর আছে যদি আপনি সুন্দরভাবে চলেন। কাজের ক্রাইসিস, বর্তমানে কাজের ক্রাইসিস, এটা ট্রু, এটা এভরিবডি নোজ, ইটস এ ট্রু, এভরিবডি নোজ দ্যাট কাজের ক্রাইসিস ইন ইউকে ইজ ভেরি হাই নাও। কারণ প্যান্ডেমিকের কারণে এই ইউকের কাজের ক্রাইসিস খুবই বেশি। তাই এইদিকে নজর রাখতে হবে। এখন যারা আসবেন বা আসতে চাচ্ছেন, এদিকে একটু প্রিপারেশন, মন থেকে প্রিপারেশন নেবেন, প্রস্তুতি নেবেন যে আপনাকে এই পরিস্থিতি গিয়ে ফেস করতে হবে। তাহলে ইনশাল্লাহ ঘাবড়ানোর অথবা দুর্বল ফিল হওয়ার কোনো কারণ নেই। আপনি সুন্দরভাবে পরিচালনা করেন, সুন্দরভাবে, তাহলে কাজটা হয়ে যাবে। তাহলে এটাই আজ পর্যন্ত। ইনশাল্লাহ আশা করি কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। সবাই বুঝতে পারছেন, অথবা কেউ উপকৃত হতে পারেন। আশা করি সিম্পল, ভেরি শর্ট রিমাইন্ডার ফর এভরিবডি। হোপ ইউ উইল গেট বেনিফিট। ইনশাল্লাহ, সি ইউ অন নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।